হ্যালো দর্শক বন্ধুরা, দেখেন উনি একটি ছিপ টান দিতে, দেখা যাক কি হয়। আপনাদেরকে শুরুতেই দেখাইতে পারি কিনা একটা মাছ। ও মাই গড, দেখেন একটা পোয়া মাছ। হ্যাঁ, এটা পোয়া মাছ দেখাই যাচ্ছে। দেখি আমার হাতে বসি না লেগে যায়। ও দেখেন কি সুন্দর একটি পোয়া মাছ। আচ্ছা, দেখাইলাম। এখন আপনি আপনার কাজ করেন। দেখেন দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটা পোয়া মাছ শিকার করতে দেখাইলাম। এটি একটি পোয়া মাছ, নদীর মাছ। আসলে নদীতে মাছ ধরতে বেশ সময় লাগে, এটা পুকুর না, আপনারা হয়তো জানেন। তো এই ভিডিওতে জানি না আরো কি মাছ দেখাইতে পারবো কিনা, শুরুতে এটা দেখাইলাম। আপনারা আমাদের পাশেই থাকেন। এই দেখেন উনি এইখানে মাছটা রাখতেছে যাতে মাছটা জীবিত থাকে দীর্ঘক্ষণ। একটু আমাদেরকে একটু মাছটা একটু দেখাবেন। এই যে দেখেন মাছ, এই দেখেন মাছটা এখন জীবিত হয়ে গেছে। আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা একটি লাইক করেন, ভিডিওতে একটা কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আপনারা। এই যে এখানে আমাদের আরো একজন ভদ্র লোক শিকারী ভাই, ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এখানে কতক্ষণ ধরে আপনি বসে আছেন, মানে কতক্ষণ ধরে মাছ মারতেছেন? এটা আমি 10টার দিকে আসছি। সকাল 10টা থেকে? জি। এখন বাজে কয়টা? এখন মনে হয় 4টা বাজে। 4টা বাজে? না, কত বাজে এটা? হ্যাঁ, এরকমই 4টার মতনই বাজে। আমরা তো ঘড়ির সাথে নিয়ে আসলেও দেখা হচ্ছে না। এই যে দেখেন উনি, আসলে আপনি কি কি টুপ দেন? এখানে কেঁচো, মানজাল আছে, পিরফা টিম আছে। মানজালার পিরপাট ডিম, লুটি লুটি। লুটি, হ্যাঁ, মানে রুটি। হ্যাঁ, হ্যাঁ, লুটি দিয়া আর মানজাল দিয়া। এখানে মনে হয় এভারেজে 30 মিনিট 40 মিনিট পরে পরে একটা করে পাওয়া যায়, তারপরেও কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মান্নান। মান্নান ভাই। জি। আপনাকে ভাই বলে ডাকতে পারি না কাকা ডাকবো, কোনটা? এটা হ্যাঁ। আচ্ছা, এই দেখেন উনি যে কতগুলো মাছ পেয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন উনি বেশ 8-10টা মাছ পেয়েছে, সবগুলোই পোয়া মাছ। আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাই পোয়া মাছগুলো। এই যে দেখেন উনি একটা ছিপ টান দিচ্ছে, দেখাইতে পারি কিনা মাছ পাওয়া যায় কিনা। মাছগুলো দেখাইতেছিলাম তখনই হয়তো এটা হইলো। ওই পাশে আরেকজন উনি পানিতে ছিপ ফেলতেছে, দেখি মাছ আসে কিনা। না, আসে নাই। উনি বললো যে মাছটা ছুইটা গেছে। এই যে দেখেন উনি অনেক দূরে পানিতে ছুঁড়ে মারলো। এটা ব্রহ্মপুত্র নদী। এখন শুষ্ক মৌসুম, শীতকাল, ফাল্গুন মাস, মূলত শীত তেমন নাই। আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এটা কত নম্বর বসি একটু বলবেন আমাদেরকে? এটা 10 নম্বর। 10 নম্বর। জি। এই যে দেখেন উনি মাছে অবশ্য কেঁচু দিচ্ছে মনে হয়, কেঁচু। এটা কিছুতে ফেলছে। এই দেখেন উনি নদীতে টুপটা ফালাক, আদার সহ বসিটা ফালাক, তারপরে আমি আবারও মাছটি আপনাদেরকে দেখাবো। মাছটি দেখানোর সময় একটা টান হয়েছিল, একটা হিট করেছিল, তাই মাছগুলো দেখাই নাই। আবার আমি আপনাদেরকে মাছগুলো দেখাবো। এই যে দেখেন উনি মানে খাবার সম্ভাবনা আছে এর জন্য এই যে একটা টান দিছে, দেখা যাক কি হয়। আমরা অপেক্ষা করতে থাকি, দেখি উনি একটা হিট করেছে। মাছ পাইলে তো ভাগ্য ভালোই, আপনাদেরকে আরো একটি মাছ দেখাইতে পারবো। ও মাই গড, এই যে দেখেন আরো একটি মাছ। এই যে দেখেন আমার হাতে বসি না লেগে যায়। এই যে দেখেন কি সুন্দর একটি পোয়া মাছ, মানে অল্প সময়ের ব্যবধানে একটা মাছ পোয়া পেয়ে গেলাম আমরা। দেখতেই পেলেন আপনারা, আসলে নদীতে মাছ ধরা ভাগ্যের ব্যাপার, তাছাড়া শিকারী দক্ষ হতে হয়। উনি হচ্ছে আমাদের মনে হচ্ছে যে দক্ষ শিকারী। আপনাদেরকে দেখাইতে পারলাম, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে কোনো কারচুপির কোনো ব্যাপার স্যাপার নাই, একদম অরিজিনাল ভিডিও। পোয়া মাছ এইখানে আমরা
মাছগুলো এই যে দেখেন, একটা মাছ হয়তো একটু কষ্ট পেয়ে উল্টে রয়েছে, হয়তো মরেই গেল নাকি বলতে পারছি না। আর একটা মাছ এখানে জীবিত, আর একটা মাছ এখানে লুকিয়ে আছে। আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে আমাকে জানান যে কোন এলাকা থেকে দেখতেছেন আপনারা, এবং ভিডিওতে একটি লাইক দেন। আসলে আমি কণ্ঠ দিয়ে ভিডিও করব নাকি কণ্ঠ ছাড়া ভিডিও করব, মানে কথা বলা ছাড়া, এটাও আমাকে আপনারা জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ভিডিও পরবর্তীতে তৈরি করব। আমরা যেটা ওই সময় বলছিলাম, এই যে ওনার আপনার নামটা যেন কি বললেন ভুলে গেছি, মান্নান ভাইয়ের মাছগুলো আমরা দেখাই। উনি সকাল 10টার সময় এসেছে। এই যে দেখেন, অনেকগুলো মাছ আসলে পেয়েছে উনি, 10টা প্লাস হবে, 10-15টা হবে। এটা অবশ্য হাপা করে মাছগুলো জীবিত রাখা হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখেন, মাছগুলো কিন্তু জীবিত, এখনো জীবিত মাছগুলো নিচে রয়েছে জালের নিচ দিক দিয়ে। আমরা আপনাদেরকে মাছগুলো ভালোভাবে একটু লাস্টে আবার দেখাবো। এই যে দেখেন মাছগুলো কিভাবে সাঁতার কাটতেছে, হয়তো দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, উনি আরো একটি হিট করেছে। দেখা যাক, ভাগ্য ভালো হইলে হয়তো। এটাও বলতেছে ছুটে গেছে নাকি, শিকারি ভাইটি বললো। না, মাছ আসে নাই। আমরা এখানে আরো, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আরো কিছুক্ষণ ভিডিও আপনাদেরকে দেখাবো, কারণ আমাদের ভালোই লাগতেছে, একটু পর পর হিট করতেছে। এটা এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দেখেন, তারা আবারও নতুন করে এসে, মান্নান ভাই আমাদের আবারও মানে কেঁচু দিয়ে নদীতে ফেলতেছে। আসলে পোয়া মাছগুলো কেঁচু বেশি খায়, যারা শিকার শিকার করেন অথবা এই এই পেশায় যুক্ত আছেন, অথবা আপনারা ভালো বুঝেন, হয়তো আমার থেকে অনেক অনেক বেশি বুঝেন, তারা হয়তো জানেন যে পোয়া মাছ অবশ্য কেঁচু বেশি পছন্দ করে। তাই আমরা খাবার জন্য, মাছের খাবার জন্য এই টুকটা ব্যবহার করতেছি। এই যে দেখেন, উনি এখন ছিপ নদীতে ফেলাবে। আসলে নদীর মাঝখানে ছুঁড়ে মেলা হয়। আমরা খুবই খুশি যে আপনাদেরকে অলরেডি 2টা মাছ দেখাতে পারছি, কারণ নদীতে এমনও হয়, এই যে দেখেন, পাতাকাটি নাড়া দিছিল। এই যে দেখেন, আরো একটি হিট হয়েছে, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। না, এবার মিস। আসলে বারবার হিটে তো কাজ হবে না, মাছে খেয়েছিল কিন্তু হয়তো বসিতে লাগে বাজে নাই। আপনারা জানেন নদীতে কিন্তু বেশি মাছ পাওয়া যায়ও না, কিন্তু এখন আজকে ভালোই হিট হইতেছে, দেখতে পারতেছি। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা আমাদের পাশেই থাকুন। আসলে দয়া করে আমাকে একটু জানাবেন, আমি তো মোটামুটি নতুনই বলা যায়, যে আমার কথাগুলো কি আরো আস্তে বলবো না জোরে বলবো নাকি কিভাবে বলবো। এইখানে আরো একটি ভাই হিট করেছে। এবার মনে হয় মাছ আছে। হ্যাঁ,
এই তো, এই যে আমাদের মান্নান বাই শিকারী, উনিও মোটামুটি দক্ষ, যার কারণে অনেকগুলো মাছ পেয়েছে। দেখি তো একটু মাছটা আমাকে একটু দেখাবেন। হ্যাঁ দেখেন। এই যে দেখেন আমাদের কি সুন্দর একটি মাছ, দেখতেই পাচ্ছেন। মাছটাকে এখন এই যে আমরা জীবিত করার জন্য পানিতে রাখবো। এই যে দেখেন, এই যে দেখেন মাছগুলো, কিন্তু আপনাদেরকে মাছগুলো আবারও দেখাইতেছি। মাছগুলো দেখেন, কতগুলো মাছ নড়াচড়া করতেছে, দেখেই ভালো লাগে আসলে। নদী থেকে এত মাছ পাওয়া যায়, দেখেন। এই যে দেখেন কত মাছ। এখন আস্তে আস্তে মনে হয়, আমি প্রথম বলছিলাম 10টা, এখন আরো বেশি হবে, 15টার মতো দেখা যাইতেছে, কারণ অনেক বড় একটা হাপা। আপনারা আরো আমাদের সাথে থাকেন, যেহেতু ঘন ঘন হিট হইতেছে। নদী থেকে মাছ মারতে যে কি মজা, যারা মারেন অথবা জানেন তারাই হয়তো বুঝেন। আর বড়শি দিয়ে মাছ মারা একটা শখের বিষয়। এটা যারা মাছ মারে বা বেশি বেশি মাছ পায়, সেই সময় মজাটা অনুভূত হয় আসলে। আমি অপেক্ষা করতে থাকি আপনাদের জন্য। এই যে আবারও একটি হিট হলো, আবারও একটি হিট হলো। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। না, না, মাছ এবার পাওয়া যায় নাই। আসলে ভিডিওটা আমার ভালো লাগতেছে, তাই আপনাদেরকে আরো একটু বেশি বেশি দেখাইতেছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের শিরগলদি বাজার, ময়মনসিংহ ব্রিজ থাইকা এখানে পরাণগঞ্জ হইয়া এইখানে আসতে হয়। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। এইখানে বেশ বেশ ভালো প্রতিদিন শিকারি আসে। এই যে দেখেন আরো একটি হিট হয়েছে, আপনাদেরকে আমি নদী সহ দেখাইতেছি। দেখা যাক, হ্যাঁ মাছ আছে। এই যে দেখেন আমরা আরো একটি মাছ আপনাদেরকে দেখাইলাম। আসলে এখানে খুবই মজা, পোয়া মাছ। ও মাই গড, আমাকে হাতে বসে দিয়ে দিস না। এই যে দেখেন কি সুন্দর একটি মাছ, দেখেন, দেখতেই পাচ্ছেন। আসলে মাছটা আমাকে একটু এইভাবে একটু দেখাবেন, এইভাবে মানে বন্ধুদেরকে আমি একটু দেখাই, হাতে এইভাবে রাইখা। এই করিস না, আবার ই করেন না। আমি সবাইকে একটু সুন্দর করে মাছটা একটু দেখাই। হ্যাঁ এইভাবে, এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতো না তো। এই যে দেখেন উনি মাছটি দেখাইলো আমাদেরকে, আমরা হয়তো, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সমস্যা নাই। হয়েছে এই বসে লেগে গেছে নাকি? আচ্ছা ধন্যবাদ, সমস্যা নাই, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে একটু পর পরই কিন্তু পোয়া মাছ পাওয়া যাইতেছে। আসলে এখন যে পরিমাণে পাওয়া যাইতেছে আগের তুলনায় মনে হয় বেশি, কারণ না হলে তো সারাদিন আরো অনেক বেশি মাছ ওনারা পেয়ে যেত। এখন একটু টাইমটা বিকাল বেলা, তো তাই একটু খাইতেছে মাছে বেশি। এই যে দেখেন অন্য অন্য মানুষও মাছ শিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমরা আমরা আপনাদেরকে দেখাইতেছি যে কি সুন্দর করে মাছ মারতে হয়। যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে ভিডিওতে একটি কমেন্ট করেন, ভিডিওটিতে একটা লাইক দেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করেন। তো দর্শক, ওনারা মাছ
মারতে থাক, ধরতে থাক, শিকার করতে থাক। আমরা ভিডিওটা শেষ করে দেই, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি আপনাদেরকে মাছগুলো আবারও দেখাই। এই যে দেখেন মাছগুলো আরামে সাঁতার কাটতেছে। যেগুলো জীবিত মাছ ওইগুলো নিচে আছে, আর ওইগুলা হয়তো একটু কষ্ট পাইতেছে, তার জন্য পানির উপরে বেশি আছে। দেখেন অনেক মাছ পাইছে ওনারা। মাছ জালের নিচ দিকে আমি ওনারও একটু মাছটি দেখায় আপনাদেরকে শেষ করে দেবো। আপনারা দয়া করে একটা ভিডিওতে একটা লাইক করেন, ভিডিওতে শেয়ার করেন। এই যে ওনার মাছটা দেখায় আমরা ভিডিওটা শেষ করে দিই। এই যে দেখেন উনিও বেশ কয়েকটা মাছ পেয়েছে। মাছগুলো আস্তে আস্তে একটু কষ্ট পাইতেছে, তাই এই মাছগুলো উল্টে রয়েছে। তো দর্শক ভালো থাকেন, আমরা ভিডিওটা শেষ করে দিই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।